যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক জন রিড ১৯১৭ সালের রুশ বিপ্লবের চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন দুনিয়া কাঁপানো ১০ দিন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র এক সপ্তাহেই বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ঘটনার সূত্রপাত হয় ১২ ফেব্রুয়ারি, যখন পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। দুজনেরই নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার করা। এরপর মিউনিক নিরাপত্তা সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর ৩ বছর পর এই প্রথমবার দুই দেশের শীর্ষ কর্মকর্তারা সরাসরি বৈঠকে বসেন। এই আলোচনার ফলে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও ইউক্রেনের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে রাশিয়া তার প্রত্যাশিত কূটনৈতিক অবস্থান ফিরে পেয়েছে। রুশ সংবাদমাধ্যমগুলো সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। ক্রেমলিন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও একঘরে করার প্রচেষ্টাকে ব্যর্থ প্রমাণ করতে চায়। রুশ সংবাদপত্র মস্কোভস্কি কমসোমোলেৎস লিখেছে, ট্রাম্প জানেন যে তাকে কিছু ছাড় দিতে হবে, কারণ তিনি এমন একটি পক্ষের সঙ্গে দর কষাকষি করছেন যারা ইউক্রেনে বিজয়ের পথে। এদিকে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থনের বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার মিত্রদের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। তবে মস্কোর সাধারণ মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস দেখা যায়নি। অনেকেই অপেক্ষা করছেন ট্রাম্প সত্যি রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু হবেন কিনা এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে পারবেন কিনা। মস্কোর এক বাসিন্দা নাদেজদা বলেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি কেবল অর্থনৈতিক স্বার্থ দেখেন। আমার মনে হয় না তিনি কোনো বড় পরিবর্তন আনতে পারবেন। গিওর্গি নামের আরেকজন বলেন, সম্ভবত এই আলোচনা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। আমাদের শত্রুতার অবসান হওয়া উচিত। ইরিনা নামের এক নারী বলেন, আমরা আশা করি এই আলোচনা শান্তি আনবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। বর্তমানে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এতে ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক পরিস্থিতির বড় ভূমিকা রয়েছে। টেলিফোনে আলোচনার পর সৌদি আরবে দুই দেশের প্রতিনিধি দল বৈঠক করেছে। এখন প্রত্যাশা করা হচ্ছে ট্রাম্প ও পুতিনের মধ্যে শীঘ্রই এক সরাসরি বৈঠক হবে। যদি তা বাস্তবায়িত হয়, তবে বিশ্ব রাজনীতিতে আরও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।